আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অসম্ভব মজাদার থাই স্যুপের একটি রেসিপি শেয়ার করব। এই থাই স্যুপটা তৈরি করতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মতো। আর খুবই সহজলভ্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন। এই স্যুপটা তৈরি করতে কিন্তু কোনো প্রকার চিকেন স্টক তৈরি করারও ঝামেলা নেই। খুবই সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা চিকেন স্টক তৈরি করে নিব। তার জন্য এখানে ৪ কাপ মতো পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব ম্যাগির এই প্যাকেটের থাই স্যুপ। আর এই ম্যাগির থাই স্যুপের কারণে এক্সট্রা করে আর চিকেন স্টক তৈরি করা লাগবে না। এখন এই প্যাকেটের থাই স্যুপটা আমি পানির মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি ২ প্যাকেট ম্যাগি থাই স্যুপ নিয়েছি। আর যে পানির পরিমাণটা নিয়েছি এখানে ৪ জনের জন্য পরিবেশন করা যাবে। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি স্যুপের স্টকটা তৈরি করে নিব। পানির সাথে খুব ভালোভাবে ম্যাগির থাই স্যুপটা মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিব। এখন অন্য একটা বাটিতে আমি এখানে ২ টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। চামচ দিয়ে ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব। আমি এখানে যেহেতু প্যাকেটের থাই স্যুপটা ব্যবহার করেছি তাই ডিমের কুসুমটা এখানে না দিলেও চলবে। তারপরও আমি এখানে ডিমের কুসুমটা এড করে দিব। এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি এই ডিমের কুসুমটা এখানে কেউ না দিতে চান তাহলে এটা বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচের মতো টমেটো সস। আর দিয়ে দিব ২ চা চামচের মতো সয়া সস। আর দিয়ে দিব ২ চা চামচের মতো লেবুর রস। সামান্য একটু লবণ দিয়ে দিব। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের কুসুমের মধ্যে এক্সট্রা যে গন্ধটা থাকে, গন্ধটা থাকবে না। এখন চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ডিমের কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে এখন প্যানের মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ বাটার। আর এখানে বাটারের পরিবর্তে তেলও দেওয়া যাবে, তবে বাটারটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। বাটারটা ভালোভাবে গলিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব চিকেন। আমি এখানে আজকে তৈরি করব চিকেন থাই স্যুপ, তার জন্য এখানে চিকেন নিয়েছি। আপনারা যদি চিকেনের পরিবর্তে চিংড়ি দিতে চান তাহলে এখানে চিংড়িও দিতে পারেন। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি, যেটা হাড় ছাড়া মাংস। মাংসটাকে এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটা আমি একটু ভেজে নেব। চিকেনটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে দিতে হবে। চিকেনটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর চিকেনটার রংটা পরিবর্তন হয়ে এরকম সাদা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ম্যাগির যে চিকেন স্টকটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচের একটু বেশি পরিমাণ টমেটো সস। আর দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ থাই চিলি সস। আর আমি এই স্যুপের মধ্যে কোনো প্রকার চিলি ফ্লেক্স এড করিনি, যার কারণে আমি এখানে থাই চিলি সসটা দিচ্ছি। আপনারা যদি স্যুপের মধ্যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেন তাহলে এখানে আর থাই চিলি সসটা এড করতে হবে না। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা ৫ মিনিট মতো রান্না করে নিব। ৫ মিনিটের মতো মিডিয়াম আঁচে স্যুপটাকে জাল দিয়ে আমি রান্না করে নিয়েছি আর স্যুপটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব যে ডিমের কুসুমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা। কুসুমটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। এখন এই স্যুপের মধ্যে দিয়ে দিব আদা, আর আদাটাকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আদাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আরো ২-৩ মিনিট স্যুপটা রান্না করে নিব। আমার স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে আর স্যুপটা দেখুন এরকম ঘন হবে। খুবই সহজ একটি স্যুপের রেসিপি। খুবই সহজ কিছু উপকরণ দিয়ে এভাবে বাড়িতেই আপনারা এই চিকেন থাই স্যুপটা তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার আর হেলদি। এখন স্যুপটা চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আর এই স্যুপটা কিন্তু গরম গরম খেতেই খুবই ভালো লাগবে।
আমি স্যুপটা গরম, গরম স্যুপের বাটিতে সার্ভ করে নিয়েছি। আর স্যুপের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর স্যুপের ঘনত্বটাও কতটা পারফেক্ট। খুব সহজেই এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাড়িতে রেস্টুরেন্টের স্বাদের এই চিকেন থাই স্যুপটা তৈরি করে নিতে পারেন। আর এই স্যুপটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক, অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।